লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালের ভূগোলের 4 নম্বর স্কুলটা, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ভূগোলের যে রায়মাটির প্রশ্নবিচিত্রা 4 নম্বর সেটটা আছে, তো 4 নম্বর সেটটা আমরা করব। তো আগের ক্লাসে দেখো আমরা 3 নম্বর 1, 2, 3 সমস্ত সেটগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি না পাও তো কমেন্ট বক্সে লেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা প্লে লিস্টে গিয়ে চেক করো, তোমরা অবশ্যই সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো দেখো কথা না বলে আমরা প্রশ্নপত্রের দিকে এগোই। প্রথমে দেখো 4 নম্বর স্কুলটা কী বলছে, নাম হচ্ছে কোচবিহার রামভোলা হাই স্কুল। এই কোচবিহার রামভোলা হাই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা দেখব। তো প্রথমে দেখো একের দাগে 5টা ম্যাপ পয়েন্টিং দিয়েছে। তো তোমাদের বলে রাখি যে ম্যাপ পয়েন্টিংগুলো আমি আগে সবগুলো করে দিয়েছি। একটা স্কুলে অর্থাৎ 1 নম্বর স্কুল তোমরা দেখো যতগুলো ম্যাপ পয়েন্টিং আছে সবগুলো ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে। আমি ওই স্কুলে সমস্ত সেটটা আলোচনা করেছি, তাই ম্যাপ পয়েন্টিং দেখাচ্ছি না, যেহেতু আগে আমি বলে দিয়েছি। তো 2-এর দাগে 18টা এমসিকিউ প্রশ্ন আছে, সেই 18টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, পৃথিবী অক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে তার মান কত? 66.5 ডিগ্রি। 66.5 ডিগ্রি কোণ করে থাকে। পৃথিবী উত্তর থেকে দক্ষিণে সমান দুটি ভাগে ভাগ করেছে কে? না, নিরক্ষরেখা উত্তর দক্ষিণে ভাগ করেছে। পৃথিবী আবর্তন বেগ ঘন্টায় কত? না 1650 কিমি আবর্তন বেগ। সূর্য নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, একথা প্রমাণ করেন কে? কোপার্নিকাস প্রথমেই বলেন। বাইরের আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বাইরের আর্দ্রতা মাপা হয়। আর বায়ুস্তরের তাপ তার ঠিক ওপরে থাকা বায়ুস্তরে প্রদান করার ক্ষমতাকে কী বলে? প্রক্রিয়াকে কী বলে? পরিবহন প্রক্রিয়া দ্বারা বায়ুস্তরে তাপ পরিবহিত হয়। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করে কে? সিএফসি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। একটি প্রচলিত শক্তির উদাহরণ হচ্ছে কি? না, বায়ু শক্তি হচ্ছে একটা প্রচলিত শক্তির উদাহরণ। শব্দের তীব্রতা মাপার এককের নাম হচ্ছে ডেসিবেল মিটারের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয়। ভারতবর্ষে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডিন অস্টিন বা কে টু হচ্ছে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কলকাতা শহরটি যে নদীর তীরে অবস্থিত? উত্তরে গঙ্গা নদীর তীরে কলকাতা শহর অবস্থিত। নর্মদা নদীর মোহনার নাম হচ্ছে খাম্বাদ উপসাগর। নর্মদা নদী খাম্বাদ উপসাগর থেকে মোহনাটা খাম্বাদ উপসাগর। আচ্ছা, ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশের নাম হচ্ছে কি? না, ভারতের পূর্ব উপকূলের পূর্ব দিকে যে দক্ষিণ উপকূলের নাম হচ্ছে করমণ্ডল উপকূল। পূর্ব দিকে দক্ষিণ উপকূলের নাম হচ্ছে করমণ্ডল উপকূল। পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। আর কালো মাটিতে তুলো চাষ সবচেয়ে ভালো হয়। তুলো চাষ হচ্ছে কালো মাটিতে ভালো হয়। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে গন্ড হচ্ছে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। তারপরে হচ্ছে ল্যাটিন শব্দ ম্যাপাস কথাটি এসছে কি থেকে? না, কাপড়। ম্যাপাস শব্দের কথা হচ্ছে কাপড়। তারপরে প্রশ্ন দেখো, রাজধানী, শহর ইত্যাদি মানচিত্রে দেখানো হয়েছে রাজনৈতিক মানচিত্রে, ঠিক আছে। এরপরে দেখো 3-এর দাগের 4টে বলেছে, 4টে হচ্ছে ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। মূলবদ্ধ রেখা একটি অর্ধবৃত্ত, এটা সঠিক। মূলবদ্ধ রেখা অর্ধবৃত্ত। বিদ্যালয়ের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, হ্যাঁ, যেহেতু গাড়ির হর্ন দিয়ে ডিস্টার্ব করে, শব্দ দিয়ে, তাই জন্য লাগানো থাকে। পুরনো যুগের গাড়ি ব্যবহার করলে বেশি বায়ু দূষণ হয়, হ্যাঁ, তোমরা জানো পুরনো দিনের গাড়িতে বেশি তেল পড়ে এবং বেশি কালা ধোঁয়া উৎপন্ন হয়, তো এটা বেশি হবে, এটা ভুল দিয়েছে, মাত্রা বেশি হয়। পৃথিবী সাধারণত পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, ভুল, এটা পশ্চিম থেকে পূর্ব দিকে হবে। তারপর দেখো বিদ্যাকে 4টে ড্যাশ পূরণ দিয়েছে, 4টে ড্যাশ পূরণ আমরা করবো। পৃথিবী অ্যালবেটের পরিমাণ কত? 0.3। আর ভারতের একমাত্র অন্তর্বাণী নদীর নাম হচ্ছে লুনি। লুনি। সমাদ বৃষ্টিপাতিত রেখাকে সমষ্ম রেখা বলে। এবং দাফলা হচ্ছে, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা করবে, না পারলে আমি এতে দেবো, তোমাদের থাকবে দাফলা ড্যাশ রাজ্যের প্রধান ভাষা। এটা খুব সহজ প্রশ্ন, তোমরা ভূগোলের শেষ অধ্যায় থেকে পেয়ে যাবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, ওখান থেকে তোমরা খুঁজবে। পরে প্রশ্ন দেখো কি বলেছে, ডান স্তঙ্গ বাম স্তঙ্গের সঙ্গে মিলন। তো পশ্চিমঘাট পর্বত হচ্ছে সহ্যাদ্রি আর এক নাম। বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প বায়ুর আর্দ্রতা বলা হয়। এবং মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি। ভারতের একমাত্র মরুভূমির নাম হচ্ছে কি? থর মরুভূমি। পরের প্রশ্ন দেখো, আমাদের এসএকিউ প্রশ্ন দিয়েছে, এখানে 4টে প্রশ্ন দিয়েছে, 4 নম্বর, এই তিনটের মধ্যে 4টে দিয়েছে, 3টে করতে হবে। ভারতবর্ষ দেশটি পৃথিবী কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। ভারতের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের পার্বত্য অঞ্চলে ঢালু জমি কোন ফসলের চাষ ভালো হয়? চা চাষ ভালো হয়। ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়? না, চা চাষটা সবচেয়ে ভালো হয়। মানচিত্রে নর্থকে কেমন দেখানো হচ্ছে? এরকম সাইন দিয়ে নর্থটাকে দেখানো হয়েছে। তো এরপরে দেখো 4-এর দিকে প্রশ্নগুলো আমরা করব। দেখো 2 নম্বর প্রশ্নগুলো কি বলেছে 4-এর দাগের। তো 4-এর দাগের যে প্রশ্নপত্রগুলো দিয়েছে 2 নম্বর, প্রথম আমি প্রশ্নপত্রগুলো দেখে নেবো, তারপরে অ্যান্সার শিটগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মহাবৃত্ত কাকে বলে? পৃথিবীর প্রধান 4টি অক্ষরেখার নাম। পরিবেশ দূষণ বলে মানবদের সৃষ্ট রোগের নাম। তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণের 3টি উৎসের নাম। কয়াল কাকে বলে? ভারতের পূর্ব উপকূলের বিভাগ দুটির নাম। চেঞ্চু উপজাতি ভারতের কোন কোন রাজ্যে বাস করে, এদের জীবিকা কী? জারোয়া উপজাতি কোথায় বাস করে? মহাবৃত্ত কি দেখো আগেও দেখিয়েছি কাকে বলে, এবং ছবিও তোমাদের দেখিয়ে দিচ্ছি মহাবৃত্ত। তো তোমরা এখান থেকে দেখে নাও কাকে বলে, এটা ভালো করে দেখো। বৈশিষ্ট্য, উদাহরণ এবং এইটা শুধু কাকে বলেটা দিলেই হবে, এবং বৈশিষ্ট্য একটা দুটো দিলেই হয়ে যাবে। পরে প্রশ্ন দেখো, প্রধান প্রধান অক্ষরেখাসমূহের নাম হচ্ছে সুমেরু, কর্কটীয়, মকটীয়, নিরক্ষীয় এবং কুমেরু বৃত্ত। শব্দ দূষণের ফলে 4টি রোগের নাম হচ্ছে দেখো বধিরতা,
অনিদ্রা, ঘুম না হওয়া, মাথা যন্ত্রণা এবং উচ্চ রক্তচাপ। গৃহস্থলী শব্দ দূষণ কাকে বলে? দেখো আমাদের দৈনন্দিন জীবনে গৃহস্থলীতে ব্যবহৃত নানান রকম উপকরণ থেকে যে শব্দ দূষণ করে তাকে গৃহস্থলী শব্দ দূষণ বলে। কয়াল কাকে বলে? দেখো কেরালা রাজ্যে মালাবার উপকূলীয় হ্রদগুলিকে কয়াল বলা হয়। তো তার বৈশিষ্ট্য উদাহরণ যেমন ভেম্বানাথ কয়াল বা অষ্টমুদি কয়াল। পূর্ব উপকূলে দুটি বিভাগের নাম। ভারতের পূর্ব উপকূলে দুটি বিভাগ, একটা উত্তর এবং দক্ষিণ নামে পরিচিত, ঠিক আছে, তিনটি বিভাগ। জারোয়া চেঞ্চু জাতি দেখো কোথায় বাস করে? দক্ষিণ আমেরিকা, এবং চেঞ্চু জাতি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। জারোয়া জাতির প্রধান আছে ভাষা আছে চীন ও তিব্বতী, দেখো এটা শিকার করে ফলমূল সংগ্রহ করে, এবং ভাষা আছে আন্দামানি। এবং চেঞ্চু উপজাতি কোথায় বাস করে? থাকে চেঞ্চু ও তেলেগু, শিকার করা, ফলমূল সংগ্রহ করা। পাঁচের দাগে দেখো, পাঁচের দাগে এখানে চারটে প্রশ্ন দিয়েছে, বড় প্রশ্ন, ঠিক আছে। তো এই চারটে প্রশ্ন করবো। প্রথমে বলছে অক্ষরেখা দাগের পার্থক্য, অথবা দিয়েছে পৃথিবী নিরক্ষত ও অক্ষতলের মধ্যে পার্থক্য, দিন রাতি কীভাবে ঘটে, আন্তর্জাতিক তালিকায় বাঁকানো হয়েছে কেন, বায়ু দূষণের তিনটি কারণ, বৃষ্টির জলে কীভাবে অ্যাসিড ছড়িয়ে পড়ে তার ক্ষতিকর প্রভাব লেখো, বড় স্কেলে মানচিত্র, ছোটো স্কেলে মানচিত্র বলতে কী বোঝে, বড় স্কেলে তিনটি অপরিচিত উপাদানের নাম। তো অক্ষরেখা দাগের পার্থক্য দেখো, এখানে দিয়ে দিচ্ছে তিনটে করে। অক্ষরেখা দাগের দেখো এখানে পার্থক্য অনেকগুলো দিয়েছে, 10টা পার্থক্য দিয়েছে, তার মধ্যে তোমরা তিনটে করবে এখান থেকে, ঠিক আছে। তারপরে দেখো পৃথিবীর আবর্তন গতি করে দিন রাত্রি হয়, তার একটা পরীক্ষা দ্বারা প্রমাণ। তো এখানে দিন রাত্রি পরীক্ষাটা দিয়েছে, দেখো উদ্দেশ্য, উপকরণ, পরীক্ষার পদ্ধতি, যন্ত্রপাতি সব কিছুই দিয়েছে। তো এখান থেকে তোমরা দেখবে, যেটা সমস্যা হবে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। তারপর দেখো আন্তর্জাতিক সময়রেখা সোজা না হয় বক্র হয়েছে কেন, বাকি দেওয়া হয়েছে কেন? না দেখো এখানে বিভিন্ন দ্বীপের মধ্যে দেওয়া আছে, যদি বাঁকানো না হতো তাহলে একটা দেশের মধ্যে দুটো সময় দেখানো হতো, সেটা সমস্যার সৃষ্টি হতো, এই জন্য তারিখরেখাকে বিভিন্নভাবে সময় ঠিক করার জন্য বাকি দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে বায়ু দূষণে মানুষের সৃষ্টির কারণ দেখো, জনসংখ্যা বৃদ্ধি, বৃক্ষ ছেদন, যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি তোমরা এগুলো ব্যাখ্যা করে ভালো করে লিখবে। যেমন নগরায়ন, কৃষিকাজ, শিল্পায়ন প্রভৃতি, যানবাহন, গৃহস্থলী বজ্র এবং আণবিক বিস্ফোরণ প্রভৃতি। অম্লবৃষ্টি কাকে বলে? দেখো বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন অ্যাসিডের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে। এর সৃষ্টি কীভাবে হয় আর প্রভাব, এগুলো সবগুলো লিখবে। ছোটো স্কেলের মানচিত্র কাকে বলে? এবং দেখো বড় স্কেল কাকে বলে, এখানে দেওয়া আছে স্কেল কাকে মানে বড় স্কেল বা ছোটো স্কেল কাকে বলে, এবং এর কত পার্ট দুটোই দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। মানচিত্রে অপরিহার্য উপাদানগুলি হচ্ছে দেখো কাগজ, স্কেল, প্রতীক, চিহ্ন, দিক নির্দেশ, শিরোনাম, নির্দেশিকা প্রভৃতি, এটা হবে। পরে প্রশ্ন দেখো 6 দাগের বলেছে, 6 দাগ এখানে তিনটে প্রশ্ন, প্রত্যেকটা অথবা বলছে বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কী কী, যেগুলো দুটি পদ্ধতি আলোচনা করো। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলের তাপমাত্রা তারতম্যের কারণ, চিত্রসহ আলোচনা করো। গঙ্গা নদীর গতিপথ, পূর্ব উপকূল পশ্চিম পার্থক্য, ধান চাষের অনুকূল পরিবেশ, এবং সময় অনুযায়ী ভারতের উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ। তো প্রথম দেখো আমাদের চারপাশে বায়ুমণ্ডলের উৎপত্তি হওয়ার তিনটে কারণ হচ্ছে বিকিরণ পদ্ধতি, পরিবহন এবং পরিচালন পদ্ধতি, ঠিক আছে, এবং তাপ শোষণ পদ্ধতি আছে, এবং অ্যাডভেকশন পদ্ধতি আছে। তো এই পদ্ধতিগুলোর মধ্যে যে কোনো তিনটে পদ্ধতি আলোচনা করবে, এখান থেকে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি হচ্ছে দেখো অক্ষাংশের পার্থক্য, তাই না, উচ্চতা, সমুদ্র থেকে উচ্চতা, বিভিন্ন জায়গায় উচ্চতার জন্য দিন রাত্রি দৈর্ঘ্য, সমুদ্র থেকে দূরত্ব এবং মেঘের আবরণ এবং অন্যান্য কারণ, ঠিক আছে। গঙ্গা নদীর গতিপথ দিয়েছে দেখো উৎস, গিরিপথ, গতিপথ এবং মোহনা, মধ্যগতি, নিম্নগতি, তো সমস্ত কিছু দিয়েছে, এবং বিভিন্ন শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী, ঠিক আছে। এটা ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য দেখো দুটো দিয়েছে, এদিকে ওদিকে দুটো পার্থক্য দিয়েছে, এবং ধান চাষের অনুকূল পরিবেশ দিয়েছে ভারতে, দেখো ভারতে ধান চাষের অনুকূল পরিবেশগুলি বিভিন্নভাবে ব্যাখ্যা করো। এরপরে ভারতের প্রধান 4টি ধান উৎপাদক রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, তামিলনাড়ু, এইগুলো। উৎপাদক কৃষিজাত ফসলের শ্রেণীবিভাগে দেখো হচ্ছে খাদ্যশস্য, বাণিজ্য শস্য, ঠিক আছে। তা এই ছিল ভূগোলের টোটাল তোমাদের প্রশ্নপত্রের আলোচনা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লেখো, যে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো নি, ভিডিওটা আস্তে আস্তে স্লো করে তোমরা ভিডিওটা দেখো, সেখান থেকে তোমাদের সমস্যা কোনো কিছু হবে না, সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের প্রশ্ন সেট নিয়ে। আগের দিন আমরা 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত, সকলকে ভালো থাকবে, দেখা হচ্ছে পরের প্রশ্ন সেট নিয়ে। ভালো করে পড়াশোনা করো ফাইনাল পরীক্ষার জন্য, এবং ভালোভাবে প্রস্তুতি নাও। সকলকে ধন্যবাদ।